এবার বর্ষাকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে ফের বৃষ্টির দাপট শুরু হতে চলেছে রাজ্য জুড়ে। ভাদ্র মাসের আর্দ্র ও প্যাচপ্যাচে গরমে যখন অতিষ্ঠ জনজীবন, ঠিক তখনই স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির এই তাণ্ডব অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। বিশেষ করে উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে তিলোত্তমা মহানগরীতেও আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, ভাটপাড়া, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, সেই সঙ্গে চন্দ্রকোনা, তমলুক, হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকটাতে। কিন্তু এখানে মোটামুটি খড়গপুর থেকে শুরু করে বহরমপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে, এবং সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আকাশে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, এদিকে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোংলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও এখানে রাজশাহী থেকে শুরু করে পাবনা, ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া। কিন্তু সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, সেই সঙ্গে ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দুপুরের দিকটাতে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হতে পারে। বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। বহরমপুর, মুর্শিদাবাদ থেকে শুরু করে এখানে কৃষ্ণনগর, বর্ধমান, এই সমস্ত কয়েকটি এলাকা জুড়ে, বাদবাকি এলাকাগুলোতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে সকালের দিকটাতে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর বিকেলের দিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মানে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকটাতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে পরিমাণ অনেকটাই কম ইফেক্ট পড়বে। আর ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না, তবে বর্ষার ইফেক্টটা ভালো রকমভাবে পড়ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে। তাই এরকমভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে শুরু করে দুপুর বিকেল পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড় সড়ো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা যদি দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29-30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকা এবং রংপুর একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 থেকে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28 ডিগ্রি পর্যন্ত।
তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24 থেকে 25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 31, 32 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27, 28 ডিগ্রি থেকে শুরু করে 29, 30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুর একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।